সরিয়ে নুন আস্তে কর আস্তে কর শোনেন মার্ডার দূর থেকে দেখবেন যদি দেখতে ইচ্ছে করে কাছে যাবেন না কোনো সময় আর যদি দূর থেকে দেখতে না পারেন তাহলে দূরবীন দিয়ে দেখবেন কিন্তু আর পুলিশ আসলে কিন্তু বলবেন যে আমরা দেখিনি আমরা শুনি নাই কি কোথায় মার্ডার আরে ভাই অনেকে আর কথাও নেবেন না নিজে বক 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 করে যাবেন সাদের ওসি কামাল সাহেব মার্ডার গিয়ে কামাল সাহেব মার্ডার করছে হ্যাঁ সে পারে সে যেভাবে রাগী লোক ডাঙ্কাবাস খারাপ লোক সে মার্ডার করতে পারে এখন কামাল ভাই আস্তে আস্তে আপনি সেটা অংশ নিয়ে যান আপনি যে দেখছেন যে কামাল সাহেব মার্ডার করছে সেইটা আমরা কাউরে বলবো না আমি বলবো না কিন্তু শুনে নাই আমি আমাকে জিজ্ঞেলে বলবো যে না সে তো সিটিগাং না কোথায় গেছে সে তো নাই আরে ভাই অনেক কথা কয়ে যেত অনেকে আর কথাও নিবেন নাকি আর কথাও নুন সাদের উদ্দি কামাল সাহেব মার্ডার নন নিজে আত্মহত্যা করতে আমি নিজে দেখি সাদের উদ্দি কোনাত আচ্ছা আপনি তাহলে এতক্ষণ কি কইলেন আবার আর আমি কি শুনলাম মার্ডার করে কই দিয়ে আসেন অনেরা তো এই কথাই আমি বুঝিতাম সাইড দিয়ে অনেক তো নিজে আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন না আরাকানি ভাষায় কি বলেন সেগুলো বই আর আইসেই কইতেছেন মার্ডার আমার তো জানেন আমার হার্টবিট বাড়িয়ে গেছে আমার অস্থির লাগতে আসে আচ্ছা আপনি আমার কথা শুনেন সাদের উদ্দি গেলাম নি হ্যাঁ সাদের উদ্দি দিদি কামাল সাহেব সাদের এক কোনাত মধ্যে মন খারাপ করে দিয়ে রই হ্যাঁ আর তো মনে হল যে ও নিজে মনে হয় আত্মহত্যা করতে চায় হ্যাঁ ভাই তারা যাই না ফুস করলাম যে ভাই কি মন খারাপ না অনেকে কোনো খারাপ চিন্তা করতে লাগবে না কোনো আত্মহত্যার কোনো চিন্তা আর উদ্দি উল্টা করার কথা আয় মরলাম তোমার কি বদ্দা এতক্ষণে মনে হয় অ্যাক্টিং দি ফেলে এখন তো আপনি বাসাইতে আসেন আপনি বাসায় দেরি করতে আসেন কামাল সাহেব নিজে করলো কাবা গো সে মারার হিসেবে সে আত্মহত্যা করতে আসে সে কথাই তো আমি থাকালেন না করবে এই কথাটা তাড়াতাড়ি শোনো না বলছি যে কি হয়েছে না হয়েছে আমরা দেখবো না আমাকে ভরসা রাখেন জাঙ্গি সাহেব আপনারা নাচতে বলছে কে আসতে বলছে এখানে আপনাকে এখানে আসছেন কেন কি সমস্যা কি না বদ্দা অনেক চলন আড়ালো চলন বদ্দা মন ঠান্ডা করেন বদ্দা কিছু হয় না কা হে যে কইলে বল ওই যে নিচে বলে বল পড়ছে ওই 5 তলা না 60 তলার কোন বাদশা বল ফলাইছে এরপর হেল লাগ বলে সিলি করছে আপনি বাড়িওয়ালা কি করছেন না করছেন এই বল পরে কেমনে জানলা ফাঁকা থাকে থাকে এই বলে আপনি আবার উঠাইতে গেছেন বলে হিন্দে রশি দিয়া তো হিন্দে বল উঠাইতে গেলে পরি যাবেন না মেয়া হেই যে কইতে আসে যে হে এ তো মাথা ঠিক নাই হিন্দে বল 5 তলা দিয়ে উঠাইতে যায় সাদে কোণে এটা নিচে যাই উঠাইতে হবে ভাই এই কিসের বল আপনাকে আমি বলেছি কোনো বলের কথা না ফালতু কথা বলেন কেন হ্যাঁ না জাহাঙ্গীর ভাই কামাল বাইরে নিচে চলন তো বদ্দা বাকি কথা ফর হইবে আগে চলন বদ্দা চলন আড়ালো চলন ভাই আমার মনটা ভালো নাই ভাই কত বুঝানোর চেষ্টা করতেছি ভাই আপনাদেরকে ভাই আপনারা আমার বিরক্ত করতেছেন ভাই বদ্দা কিলো মন খারাপ অনেক কিলো মন খারাপ আর দিকদারে স্যার আমি বাঁচবো না ভাই বদ্দা ইয়ে নারা সাইম ফর আলাপ করি পর্দা ইনটি কইছো মনে এখন চলন আর লগে সৈনিকদের সাথে তো তার কোনো সমস্যা নাই ভাই আছে সমস্যা ভাই বুঝবেন না ভাই না আমি দেখতে আসি সমস্যা নাই এগুলা যেটা আপনি সমস্যা মনে করতে আছেন এটা হয় বুঝছেন শোনেন মাইয়েরা টেস্ট করে পুরুষদের টেস্ট করিয়ে দেখে সেই জন্য এরকম হুদাই এরকম আকাশ দিকে তাকাই থাকে মন খারাপ করিয়া বুঝছেন আপনি বসতে আসেন না আপনি মনে করছেন মানে আপনার মন টেস্ট করতে আসে বদ্দা ঘুমাইয়ে বললে মন খারাপ করে বদ্দা আত্মহত্যা করে লইবে না চলন আড়ালো চলন ধরুন তো জাহাঙ্গীর ভাই ধরুন আপনি এইটা আমরা আলোচনা করে ঠিক করে ফেলা মনে আর নাহলে একটা কাজ করবেন 2 দিন চুপচাপ থাকবেন দেখবেন কি করে দেখবেন কি 2 দিন পরে আপনি আবার ওই অন্যদিক চাকায় থাকবেন আপনারা লাগে হাত দিয়ে কথা কইবে বদ্দা দূরো মাইয়ের ব্যাপারে এত খারাপ কইল না বদ্দা মন খারাপ চলন বদ্দা চলন আর কোনো অসুবিধা ভালো নাই ভাই চলন বদ্দা ব্যাগ ঠিক হয়ে যাবে চলন শুন মনে নিচে যাইয়া কোনো অসুবিধা হলে ব্যবস্থা করব না চল বদ্দা ওই চুলটা ওই শেয়ারটা বসে শান্তি মতো এখানে মন ঠান্ডা করে বই ভাই একটু পানি খাইবেন পানি খাবো না ভাই দিকটাকে ছাড়া আমি বাঁচবো না ভাই তার জন্য সারাক্ষণ আমার বুকে ব্যথা করতেছে বসতে পারতে আসি ভাই এক কথা 2 বার বললে কথার গুরুত্ব হারাই যায় আপনি আমারে ভাই বলিয়া বলছে প্রবলেমটা বলছে
তার সামনে লোকের সামনে বলছেন, আমি বলছি দেখতে আসি, আমি দেখবো মানে কি হয়েছে সেইটা আমি দেখবো মানে আপনি একটা কাজ করবেন, 2টা দিন বা 3টে দিন বা আমি বলবো মানে কয়দিন লাগবে, আপনি দূরে দূরে থাকবেন, কোনো রকম তাকাইবেন না সেদিকটার দিকে, কোনো রকম তার সাথে কোনো কথা বলার চেষ্টা করবেন না। এইটা একটা খেলা না ভাই, তারে না দেখে ভাই আমি থাকতে পারবো না ভাই। কথা অনেক মন খারাপ না করছেন ম্যাডাম আল্লাহ বলি অনেক মন খারাপ হয়ে তো। আরে ভাই উগ্র মাইয়ে ফেললে বলি নিজের জীবন দিয়ে ফেলবেন না, কিন্তু কোনো কথা না, মন শক্ত করো। ম্যাডামের লগে দরকার হলে আর ব্যাগুনো কথা কইব, জাহাঙ্গীর ভাই কথা কইব, কথা কই, দরকার হলে নিজে চাষি করে কথা কইব, ব্যাগুনো মিলে হইলে ম্যাডামে ফালা চিত্ত না কইতে আসি আসতে, মানে অফিসের সবাই যদি হুনিয়ে যায়, বিশেষ করে বিমান টিমলে জাতীয় কর্মচারী শুনে গেলে মাইকি ফেলাইবে না বিষয়টা, আসতে কথা কইতে হইবে। তাহলে কথা হবে আপনি সে কামটা করছেন, বসছেন, আপনি যে কামটা করছেন তারে বাসাইছেন, এইটা বাপের কাম, বাপের সারা এইটা কেউ করে না। কি হন বদা তার নিজের দায়িত্ব বদা, হারা তো ব্যাগুন এখন এতদিন এক লগে দেখতে দেখতে হারা তো নিজের আপন গিয়ে গই তো অনারার কোনো খামত মধ্যে যদি আমি লাগিত পারি তাহলে আমি নিজের দৈন্য মনে হয়েছি। সব কামে সবার হান্দাইতে হয় না, বুঝছেন, এইখানে এটা তো অফিসিয়াল ম্যাটার, অফিসিয়াল যদিও হৃদয় গঠিত কিন্তু অফিসিয়াল ম্যাটার, সেও আমাদের অফিসের লোক, সেও অফিসের। এখন আপনারা যদি বাইরের থেকে এই 5 জন নিয়ে সালিশ বিষয়ে বসেন, এটা নিয়ে একটা এসপার ওসপার করতে চান, কথা বলতে চান, তাইলে কিন্তু বিষয়টা মাইকে যাবে, আগেই কইলাম মাইকা যাওয়ার আগে। আচ্ছা খোদা বেশ আপনার, তাহলে আমি দেখতে আসি, আমি দেখতে আসি। পুরুষ মানুষের মন যাতে কোনো প্রিয়জন হলে বলে খারাপ হয়, তাহলে তার মনের ভিতরে একটা বহুত চিন্তা, খারাপ চিন্তা, বালা চিন্তা আইতে পারে। খামাল ভাইয়ের মন এখন খুব খারাপ, ও কিন্তু যে কোনো কিছু করে ফেলে। এই অফিসে আপনার আপন কেনা আমি না, না অন আপন, কিন্তু তাহলে আমি যেটা বলতে আসি সেইটা আপনি শোনেন। আপনি এখন যেটা করবেন, আপনি এই বিষয়টা একদম ভুলে যাইবেন, গোপনে আমার কাছ থেকে খবর নিয়ে যাইবেন কি হইতে আসে না হইতে আসে। এইটা নিয়ে সবাই যদি সিংহের সাথে কথা বলেন তাইলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাইবে। গুড় শোনেন, গুড়ে কিন্তু বালি পড়িয়ে গেলে সেই গুড় খাওয়া যায় না। কিন্তু ম্যাডাম বললো আর ব্যাগগুলো মিলে কথা কই। সরি কেউ শুনতে বলে শোনেন, আপনি লাঞ্চ করছেন না বদা এখন, তাইলে শোনেন লাঞ্চ করিয়া তারপরে আপনারা আমি বিকেলে কথা কইতে আসি। দূর ভাই, আপনারা কি শুরু করছেন ভাই? কি আমি কি পাগল হয়ে যাবো নাকি? যার চোরেন বদা এখানে মন ঠান্ডা করে অনেক বইয়ের নি আর কোন বদা আয় তাইলে অনেক বদা 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 হাই তাইলে আসসালামু আলাইকুম। কথা কয় গামশের ঠিক আছে। শুনেন এখন কি হবে জাহাঙ্গীর ভাই? শুনেন কামাল ভাই, আপনি কি করা লাগে না লাগে এটা আমি করতে আসি, আপনি খালি আমার উপর ভরসা রাখেন। এই আপনার শুয়ে কইতে আসি যে আমার উপর ভরসা করতে পারেন। আপনারা সেটা কইছি 2-5টা দিন আপনি একটু চুপচাপ থাকবেন। আপনি যদি তারা দেখে না থাকতে পারেন বা না দেখে থাকতে না পারেন, এলে কি করবেন, হ্যার যে ছবি আসে আপনার কাছে মোবাইলে বা অন্য জায়গায়, সেইটা দেখবেন আর ছবির দিকে তাকাই থাকবেন। আর যদি অফিসে হাওয়াই লাগে একান্ত ওই জানলার ভাগ দিয়ে ওই যে গ্লাসের পেজতে দেখবেন, ওই দিকে লাইট অফ করে দেবেন যাতে আপনারা দেখতে না পায়, হ্যাঁ আপনি দেখতে পারেন। কিন্তু খবরদার আপনি একটু দূরত্ব মেনটেন করিয়ে চলবেন। তাতে কি হইবে, শোনেন তাতে কি হইবে, আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে। তখন মনে করবে কি যে হে মনে হয় আমার উপর দিয়া অন্য মাইয়ের দিকে মনটা ঘুরিয়ে গেছে মনে হয়, এরকম মাইয়েরা কিন্তু টেস্ট করে, বুঝছেন, এই যে অন্তরটা টেস্ট করতে আসে আপনার, এটাও হইতে পারে। আবার অন্যটা হইতে পারে কি হইতে আসে না হইতে আসে, এটা আমি সব দেখতে আসি। আপনি খালি আমার উপর ভরসা রাখেন। আপনি দিলেন ঠিক আছে ভাই, আমি টাইম টু টাইম জানাবো কিন্তু আপনি একটু জানেন ভাই আমারে ভাই, আমার মনটা ভালো নেই ভাই। সে আমার সাথে এরকম তো কখনো করেনি ভাই, এখন যেরকম করতেছে ভাই এটা তো ভাবতে পারা যায় না ভাই। এইটা হইতে পারে কি আপনার মনে করেন যে আপনি কি বিয়ের প্রস্তুত দেশেন? বিয়ে করারই তো কথা, এখন বিয়ে করবে আমাকে, সবকিছু ঠিকঠাক। এই ফাইনাল বিয়ের আগে এটা টেস্টিং হইতে পারে, বুঝছেন, সেটা আপনিও করতে পারতেন, কিন্তু আপনার যেহেতু ভালোবাসাটা আবেগটা বেশি হয়ে গেছে সেই জন্য আপনি খেলতে পারতে আসেন না, মাইয়েটা আপনার নিয়ে খেলতে আসে। চলে
হ্যালো, আমি ময়না। আপনি এটা তো আপনার নাম্বার না, ঠান্ডা লাগছে। আমি তো বাংলাদেশে চলে আইছি, যে আমার বাংলাদেশি নাম্বার। চলে আইছেন? কবে আছেন, কখন আছেন? আপনি কোন আমি আসতেছি। আপনি আছেন? কিন্তু গতকালকেই নামছি, আমি চিন্তা করলাম যে তোমাকে একটা ফোন দেই, এই ফোন দিলাম। সত্যি কথা তো আমার কাছে ফোন দিয়েছেন তো? তো মিথ্যে মিথ্যে করছি নাকি? কে বোঝা যায় না? আমার গলা শুনে বুঝতে পারতে চাও না? আপনি কোনে, আমি আসি। শোনো, আজকে আসা লাগবি লাই, কালকে চলো আমরা দেখা করি। কখন দেখা করবেন, কখন দেখা করবেন? কালকে বিকালে। কখন দেখা করবেন, কখন না কে? ওই যে গুলশান এখন পার্ক আছে না, লেডিস পার্কের পাশে যে একটা লেক আছে, ওই লেকের পারে আমি থাকবো না বিকেল 4টার সময়, বুঝলে? ওখানে তুমি চলে আইসো। যে ওকে, ভালো থাকো, কালকে দেখা হচ্ছে কিন্তু টাইম মতো চলে আইসো বললাম। বাই। হ্যালো, স্নিগ্ধা, তুমি কোথায়? বাসায় চলে গেছো? হ্যাঁ আমি বাসায় পৌঁছে গেছি। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি বাসায় রেস্ট নাও, অফিসে আসছো না। শরীর যদি ভালো লাগে তাইলেও অফিসে আসবো, আর আসছো না সবারই বলে দিচ্ছি স্নিগ্ধার শরীর খারাপ। আর তাছাড়া একটা ছোট্ট ঘটনা ঘটছে। ঘটনা? কি ঘটনা? ছোট্ট কইকা ঘটনাটা আসলে হয়েছে কি, তুমি আসলে ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারো না, বুঝছো? তুমি যে কামাল সাহেবের লাগে একটু মন খারাপ করে কথা বলছো না, সেইটা সে মাইন্ডে পুরানে সে নিয়া একদম মাইকে ফেলাইছে, বুঝছো? ওই যে দেখি কি স্বাদের মধ্যে চেঁচামেচি, একবার যাইয়ে দেখি ওই যে ফরকান সাহেব আসে না, বাড়িলা শালা, হ্যাঁ লগে তুমুল ঝগড়াঝাটি। পরে আমি দড়ি লইয়ে এসি, আমি বলছি কি হয়েছে, আপনার মন খারাপ? তারপরে তোমার কথা কয়, বুঝছো তুমি আসলে পারো না এই জিনিসটি হ্যান্ডেল করতে, অন্যভাবে করা লাগতো বুদ্ধি দিয়া। সে কি বলে জানো? বলে কি, আচ্ছা আপনি পরে বললেন, কালকে আমি অফিসে শুনে নেব। আরে শোনো না, তুমি খালি শোনো, আমি তো বুঝতে পারতে আসো না, আমি তোমার ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য এটা ইয়ে করতে আসি। একটা জীবন, এটা কিন্তু জীবনের খেলা। জীবনে যদি সিদ্ধান্ত ঠিক মতো না নিতে পারো তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাইবে। সে তোমাকে বলে কি যে মেয়েটা দিশারিনী বলছো, দ্বিচারিণী বলছে? 2-3 জনের সাথে একসঙ্গে সম্পর্ক রাখে, সেই সব কথাবার্তা বলছে, বুঝছো? আর সে কি একটা কথা বলছে 2-3টা, কিরকম? সেই সব ভাষা তো মনে করো আমার মতো শিক্ষিত ছেলের মুখ দিয়ে বাইর করা ঠিক হইতে আসে না, এখন আমার লজ্জা লাগতে আসে। তুমি এটা কাজ করো, শোনো, এটা কিন্তু খুব ভালো একটা কাজ হয়েছে। একটা জিনিস ভালো হয়েছে কি, এখন কিন্তু আমরা বুঝে যাইতে আসি, তুমিও বুঝে যাইতে আসো যে মানুষটা কীরকম, এই যে সিন্নে ফেলাইছে, বুঝছো? তুমি এরপরে কি করবা জানো? তারে একটু পরীক্ষা করবা, তারে পাত্তা দেবা না, তারে বলবা যে আমি দেখতে আসি, ভাবতে আসি, আর তার যে অতীত কাহিনী সেগুলো নিয়ে কথাবার্তা বলবা। একটু বললিয়া তার একটু 2-3 দিন 5 দিন দূরে রাখো। দূরে রাখলে তার আকর্ষণটা আরও বাড়বে, তোমারও আকর্ষণ বাড়বে। তারপরে এই আকর্ষণে আর আমার সাথে আসিয়া তুমি পরামর্শ করবা কি দেখি করা যায়, বুঝছো? কেন মানুষের লোকে ঝগড়া করিয়ে তো লাভ নাই। আল্লাহ বলছে ঝগড়া করি ঠিক না, ঝগড়া করা মিলমিশ এইটা করতে হইবে। আমি বাকিটা ভাববে রাইতে তোমার লাগে আবার কালকে কথা কমা আনে, বুঝছো? তুমি এখন তাইলে একদম ফোন বন্ধ করিয়া রেস্ট নাও, ফোনটা খোলা রাখো না, বুঝছো? আর যদি এর মধ্যে ফোন দিয়েও ফেলায় রাইতে, কারো ফোন ধরবা না অফিসের, বুঝছো?
বাকিটা আমি দেখতে আসি, আমি বলতে আসি তোমারে কি হয় না হয়। খবরদার স্নিগ্ধা, আমারে সারা তুমি কারোর সাথে শেয়ার করবে না এইটা, বুঝছো? আমি এটা হ্যান্ডেল করতে আসি ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। ওকে রাখবো এখন? আচ্ছা রাখেন। হ্যাঁ, তুমি ভালো থাকো। হ্যাঁ বন্ধু, ভালো থাকো। না ওই শিখে ওই সামনে দিয়ে লোক যাইতে আসে তো, এই জন্য বন্ধু বলছি, বুঝছো? হ্যাঁ বন্ধু, আই লাভ ইউ, আই লাভ ইউ, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে তাইলে, হ্যাঁ। ফোন সে কেটে আবিষ্কার করছিলে ফোনটা। এই কারেক্টটা দেন তো এক জোড়া। কোন যা দিব? এই যে এইটা দেন। নেন। ভালো করে দিতে পারেন না, ফেলা দেন। হাতে তো পড়ে গেছে, তো কি বলবো? ধরেন তো একটু করিয়ে দেয়। দেখেন, এটা ধরেন। এ কয় টাকা? 10 টাকা। কি কন, এই ছাতার দাম 10 টাকা নাকি? রুটে এক গ্লাস পানি খেলে নেয় 5 টাকা, আর এক জোড়া দোল নেবেন 10 টাকা, তাও বেশি হয়েছে। এই যে আয়না নেই, কো আয়না ধরেন তো একটু। হ্যাঁ, আয়না আছে তো। এই যাই না। ভালো করে ধরেন। হ্যাঁ, ধরছি। ফাইন দেওয়া যাচ্ছে না। সুন্দরই তো দেখা যাবে। 8 টাকা দেই, 10 টাকা নিয়ে না 8 টাকা। জি না, হবে না, 10 টাকার নিচে হবে না। 2 টাকা কম নেন, 2 টাকা টাকা আজই আমাদের 2 টাকা। তো দেন, এই জোড়া দেন। আর লিপস্টিক আছে, লিপস্টিক আছে। এই যে রাঙা লিপস্টিক দেবেন কিন্তু। রাঙ্গা হবে না যে। কি লিপস্টিক বেছেন, এটা রাঙা লিপস্টিক রাখেন নাই আপনি। পোলাপাইন পাগল, এই যে মহিলাদের দেখা দিয়ে তার বাচ্চারা মনে করেন যে লাল লিপস্টিক নিয়ে যায়। গুলাখানে কি লিপস্টিক গছ, আপনি আমার পাগল হয়েছেন? রাখবি না, টিপ দেন তো। কোন কালার দিব টিপ? দেন, যেটা পছন্দ হবে সেটা নিব। এই যে দেন টিপ। এটার আবার অপোজিটে কালো আছে। না, কুটি কুটি টিপ আমি পরিনি, একটু বড় দিয়ে দেন। বড় সাইজও আছে। এই যে লাল টিপ আছে, রাঙ্গা টিপ। রাঙাটা তো নেব না, রাঙাটা বাসায় আছে আমার। হ্যাঁ, এই কাজ করে টিপ দেই তো। নেন। না রে ভাই, কি ছাতা মাথা রাখছেন, এটা পছন্দ হয় না। আজকালের টিপ এরকম হয়, যুগটা তো ডিজিটাল, এই জন্য। আপনিও ডিজিটাল শিখেছেন, আমি বিদেশি জিনিস ছাড়া মাইনি। এই যে আজকে বিজয় দরকার, তাই রাস্তার থেকে কিনতেছি। ধরেন, ইয়ে নেব। বাংলাদেশও বিদেশি মাল কই পাইবেন? এই গাটারের দাম কত? মাত্র 5 টাকা। এত 5 টাকা। 2 টাকা দেই ভাই। জি না ভাই, 3 টাকা, 3.5 টাকা। বিদেশে তো মাল কিনেন 10,000 টাকা, 20,000 টাকা। 4 টাকা ভাই, 4 টাকা। না রে ভাই, 1 টাকা কম না, নমুন করেন কি 1 টাকা কম। তাহলে 10 টা 4 টাকা, আর কত করেন না? 10 টা 4 টা 14 টাকা হইলে তো প্যাকেট করে। ভাই ঝুনঝুনি কেন তো দেন তো। এই নেন, রঞ্জনী কালার। খোলা যাবে নি? হ্যাঁ, গুলা যাবে। একটু খুলিয়ে দেন। কি দোকানদার আছে, এটা কারেক্টটা খুলতে আপনি 3-4 ঘন্টা লাগা দেন। হ্যাঁ, এটার মধ্যে পিন আছে, এগুলো খুলতে সমস্যা আপনি হবে। বেশি কথা করেন না তো, দোকানদার তো বেশি কথা কইলে বেচা কিনা কখন করবেন? দেন। এই নেন। এটা হলো রাশি কানের দুল। এই আয়না ধরেন। এই যাই না। একটু বড় আয়না রাখতে পারেন না? আরো বড় হয় না।
তো ইয়ে দেখি মুখ দেখা যায় নাকি? এ তো ফুলাফে নিয়ে আয় না। এটা তো বেশি বেশি মুখ দেখাবে। কয় টাকা? কোনটা? ওই কানের দুল? হ্যাঁ। কানের দুল 120 টাকা। মামা বাড়ির আপনার বাচ্চা 120 টাকা ফাইজলামি আর আমার সাথে 120 টাকা কারেন্ট দিলে তা টাকা মনে হয় যেন আপনি আমার এইভাবে দিয়া যাবেন। মাল নিবেন, টাকা দিবেন। মালটা দেখছেন নি? ওই জোড়া 10 টাকা, এই জোড়া 20 টাকা ভাই। হবে না ভাই, এটা নিলে একদম প্রাইস 100 টাকা হবে। তোমারটা তুমি কানে দিয়ে বসে দাও, ধরো। ঠিক আছে, আমারটা আমি দিলাম। দাও, আমারটা প্যাকেট করো। এই ব্যাগ কয়টা? ব্যাগ 10 টাকা। 5 টাকা, জি না, 6 টাকা, জি না। যাও 1 টাকা কম। এই নেন। একদম। ওই 14 টাকা আর হচ্ছে 9 টাকা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 টাকা। ধরো। বিদেশ থেকে মার্কেট করেন 17। কইছি না তো কথা কয় না, দোকানদার বেচা কিনা তো ফাও বাজাল বাড়া কিছু জানি। মিয়া মানুষ দেখলি ফাও বাজাল বাড়তে ইচ্ছা করে না? জি না, মেয়ে মানুষ দেখলে পাবে। না, ওটা ধরো। আমার তো এই ব্যাগের মধ্যে ঢুকে দাও আমাদের। এই ব্যাগের ভিতরে ইয়া, হ্যাঁ। এই যে কানের কত দুল হইলো জানি? পরিয়ে, 23 টাকা। আমার হিসাবে আসে আপনার 25 টাকা। তোমার হিসেব বাদ দাও, 23 টাকা কইছি, 23 টাকা না তো জিনিসপত্র রেখে দাও, আমাদের কাছে বেচা লাগবে না। কার কাছে বেচবো? রাস্তায় দাঁড়ায় আছি মাল বেচার জন্য। 23 টাকা না, বেশি বাংটি টাকা না দিলে তো আবার মাইয়ে দিবা। 25 টাকা দেন আপা, আমার দিতে পারবো না, 23 টাকা কইছি। আরে, বিদেশ 23 থেকে টাকা। মার্কেট করে। আবার কথা কয়। আমি বিদেশ থেকে মার্কেট করলে জানি তো সবাই কই কথা কই, তো তোর কি? ধর, আমি জানি যদি কেন বলছি এই কথা। ঠিক আছে, 23 টাকা। আর 7 আমার টাকা। 2 টাকা কম দিবেন। 7 টাকা গুনে 7 টাকা দিবা। এই যে 2 টাকা আর এই হলো 5 টাকা, এই যে নতুন নোটগুলো দিলাম। কত হইলো? এই যে 23 23 টাকা, 23, এই 7 টাকা, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক। 2 টাকা তো টাকা চলে গেল। কারেক্টটা দাও, কিছু ঠকালাম, ময়না করে তো ঠগায় না। তাইও না কালাম। 20 টাকা দাও, ওই দুটো যদি দাও 20 টাকা। হবে না। 25 টাকা, নিলে 30 টাকা। একদম 100 সত্তর, 100 টাকা তুই পড়ে বসে থাকবি। ভাই, হুম। 40 টাকা দে ভাই। হবে না ভাই, এটা বিদেশি আমার মার্কেটে 5,000 ভিসায় টাকা দাম চাইছে। আমার ভিসায় ফাইন থাকছে, তোমাকে এক কথা শেষ কথা কই ভাই, বাইরে 40 টাকা। 40 ভাই যদি নেন তার জন্য আপনার জন্য আরো 10 টাকা কম, একদম 90 টাকা। আমার লোকের এক করা যে এই কথা, রাস্তাটা একটা সমান কথাই, কোনো লাভ নেই। 50 টাকা দিবা? হবে না। দিবা 50 টাকা? না না, তোমার বেচা লাগবে না, পরে ঝুনঝুন করে বসে দাও। আমার খাঁচায় থাকলো এই 100 টাকার কাম হইব। তুই বেচা বেশি কথা কবি নি। বেশি কথা বললাম কি তা, আবার রাগ করলে কোনো লাভ হইব? এই যে বাইরে 60 টাকা দেয়। না ভাই, হবে না। আপনি হাসি দিয়ে কথা বললে কাম হবে না, কারণ এটা মালের রেট আমার যা তাই রাখতে হবে। তুই কি করলি? আই স্যার, তুই কি করলি? তোর সাথে হাসি কথা খাবো কা? তুই কি হয়েছ? তুই কি বিয়ে হয়েছে? থাপড়া তোর দাঁড়ের চটের বাটি খুলে বেলাবো। সরি আপা, আমার ভুল হয়ে গেছে, কথা বুঝছেন? কারণ আমার তো মাল বেচতে যায়, সেটা কোন সময় কোন কথা বলে ফেলি। তা তো মানুষ দেখে তুমি তুই চেনো না, না কথার মই লাগাম তাই না, মই যা আছে তাই কতি তাও না। না আপা, সরি আপা। আবার তুই সরি কইস, তুই সরি মারাইস। আচ্ছা আপা, এদিকে আসেন, আমার কথা শুনুন। এগুলো আপনি নেন। তোর জিনিস আমি নেব না, তুই পরে বসে থাক। ভাই ওই স্যান্ডেলটা একটু দেন তা। দুলো আই নেই বেশি পাশা ভাই, যে পেন নিচে এই যেরকম খুরুয়ালা টুসুয়ালা স্যান্ডেল নাই। না আপু বলে আনি না, আনবো পরে আপু। কি বেছেন শিয়া বেচতে পারেন? ওই স্যান্ডেল কনে পাওয়া যাবে ভাই? গুলিস্তান পাওয়া যাবে, গুলিস্তান গেলে পরে আবার আনলে এখন তো কত দূর এখান থেকে আপনার 1-2 ঘন্টা লাগবে দেখতে। না, কাছের দ্বারা নেই গো। না কাছেতে ওখানে ঘোরাও না, এখান থেকে আনতে আর কয় ছাপার আসানে জাতি? এই 30 টাকা, 30-40 টাকা করে। 30 জাতি 40টা, 80 40টা, 80টা। আপনি কবে আনবেন? এই 4-5 দিন পরে। স্যার না ভাই, 2 দিন পরে আনিয়ে দেওয়া যাবে না, আমার 1 সপ্তাহের মধ্যে দরকার। আপা আমি তো 4-5 দিন পর ছাড়া যাই না। একটু আনিয়ে দেন না, কষ্ট করে 2 দিন ধরে আনিয়ে দেন। 4-5 দিন পরে স্যার। 40টা বেশি দেবো না। 40 টাকা বেশি দিলেও তো আপা বুঝেন না, আমি তো ওখানে যাবো 100 জন ছাড়া মারাই না, বুঝেন না। তোর দোকানে কি ডাকে না রে? তোর দোকান তো স্যান্ডেল কিনলি তো।
কয় টাকা? 5 টাকা। মুস্কিটা 5 টাকা। 5 টাকা। লাল লিপস্টিক আছে? আছে। আয়না আছে? একটু বড় আয়না নেই? বড় না। নেব? বেশি তো লাল হয় না, একটু টকটকা লাল নেই? না এটাই আছে। না, ইয়ে হবি না চাচা, একটু মাস্কটি কিছু মনে করেন না। এ দাঁড়ান, এ দাঁড়ান। ও চাচা, এটা 2 টাকা করে দেই। না 5 টাকা। 1 টা 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5টা। এই 5টা কয় টাকা দেবো? 5টা 25 টাকা। 20 টাকা নেন, 5 টাকা। চলো। এই যে, এই ধরেন 20 টাকা। চুড়ি কত করে চাচা? শুধু 20 টাকা দিবা। কত? এটা 20 টাকা। আর এই কাজ করাটা কত? কাজ করা এটি 30। দেই তো, বাইর করেন। এটা 10 টাকা দেই, 10 টাকা। 20 টাকা। না, 10 টাকা চাচা। চলো। একটু আগে যে খাসটি এক দোকানদার পাইছিলাম, আপনি তো ভালোই। না, এই যে আপনার আমার ফাইন থাকছে, দাঁড়ান। এই বাংটি তো নেই কো চাচা, এটা বাংটা দেন। এটা প্যাকেট করে দেন। ও চাচা, এটার দাম কত চাচা? 120 টাকা। এত দামি জিনিস আমি কিনবো না। একদম ঠিক আছে, 100-তে 200। আপনি যে পারবেন এটা আমি বুঝি পেরেছেন। এই যে এইটাই হলো খেলা। মেয়েরা কি করে খেলে, খেলে বুঝছেন, আবেগ নিয়ে খেলে। সে খেলায় খেলো, আমি তার সাথে খেলবো, দেখবো এবার। শোনেন, এইভাবে একবার না, এইভাবে মনে করেন অন্তত 15-20 দিন, 1 মাস এভাবে সালাই যাবেন। তারপর দেখবেন কি পায়ের কাছে একদিন দেখবেন কি পানি পানি ঠেকতে আসে পায়ের উপরে, তাকাই দেখবেন কি কিসের পানি, দেখলেন কি মায়ের শক্তি আর টপটয় পানি পড়িয়ে গেছে আপনার পায়ের উপরে। তখন বসবেন সে কি হয়েছে। শোনেন, এইটা করে মায়েরা করে কি টেস্ট করে, টেস্ট অগ খেলা বোঝা দেয়। আর কোনো খেলাই খেলতে পারবে না, এখন থেকে খেলবো আমি। এই তো বাপের বেটা সারতাম, বাপের বেটা সারতাম। ঠিক আছে, ওকে। শোনেন, আপনি যা করেন না করেন, আপনি কিন্তু বসবেন, আমাকে বসা লাগবে না, নিজেই বুঝে যাইবেন না এক সময় যে কি হইতে আসে আর কি হয় না হয়। টাইম টু টাইম একটু বাইরে জানাইয়েন। ওকে, জানাবো আপনাকে। ঠিক আছে, হ্যাঁ, যান চা খান, বসেন। থ্যাংক ইউ।
হ্যালো হ্যালো, আপনি কনে নাস্তার পিঠা চাল না গাম্বা করে তা আর আপনি আসেন না কে কনে? ময়না আমি আপনি কে? আমি দুবাইতে নাইছি। আপনি আসবেন কে? আমার মকলাস ভাই কনে? মুকলেশ কিডা? আমি তো তোমার সাথে কথা কইছি, আমার সাথে তো কথা হয়েছে, আমি তো তোমার জন্যই তো দুবাইতে না ছুটে চলে আইছি। আমি তো মকলাস ভাইয়ের সাথে কথা কইছি, আপনি মকলাস ভাইয়ের ফোন আপনার কাছে কিসে জাননি? কিসের মুকলেশ ভাইয়ের ফোন? আমার ফোনই তো আমার কাছে। এরকম আমার দুবাই অনেক হয় এরকম। ফোন দেন দিয়ে একটু। এতদিন প্রেম ভালোবাসা করার পরে যদি আজকে তোমাকে ফোন করে আমাকে চিনান লাগে। হ্যাঁ ফোন ধরো। হ্যালো, হ্যাঁ ময়না, এই আরেকটু কথা কন। তুমি তো আমার ময়না, আমাকে তুমি চিনতে পারতে চাও না? আপনি তো, আমি তো মকলেশ ভাইয়ের সাথে কথা কইছি, কেমবা কি হয়ে গেল কি আমি তো বুঝতে পারতেছি না। কেমবা কি কি হয়ে গেল? তোমার সাথে আমার যেভাবে হোক ফোনে কথা কইলে তোমার জন্য তো আমার সাথে প্রেম ভালোবাসা হয়েছে, এই জন্য তো আমি দুবাইতে না চলে আইছি তোমার জন্য। কি কন চিনি না শুনি না, এটা বিড়া সালের সাথে ফেম করবো, খাইকে তো কাম নাই মনে না, তাই মনে হয় নাকি? তুমি যে আমার সাথে ফোনে ফোনে কইলে তুমি আমাকে অনেক ভালোবাসো, তাছাড়া কি আমি সে দুবাইতে নিয়ে চলে আসি নাকি? তোমার জন্য সেন্টের বোতল নিয়ে আইছি, গোলাপি কালারের, লাল রঙের লিপস্টিক নিয়ে আইছি সেই দুবাইতে নে। লিপস্টিক নিয়ে আসেন, সেন্টু আনছেন। তো তোমাকে আমি ভালোবাসি না? তুমি একটা কথা বলে সেটাকে আমি ফেলি পারি? আমি এত কিছু তুই তোমার যা যা চাইছো সব কিছু নিয়ে চলে আইছি, তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবি চাই, আর তুমি আজকে আমার সাথে এরকম করতেছো প্রথম দেখাই। না এই চিনি না অজানা বিটা সালের কাছে কিছু নীতি নেই গো। না চিনো না শোনো না, চিনা জানা চিনা পরিচয় আরো হবি তো। আমরা তো আজকেই আমার কাছে শেষ দেখা না। তোমাকে বিয়ে করার জন্য কোনে যাওয়া লাগবে কও? তোমার বাপের কাছে যাওয়া লাগবে, যাবো। আমার কাছে যাওয়া লাগবে, যাবো। না বিয়ে করতে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো বিয়ে করতেই চাই। আমার তো বাপ মা নেই, ওই যে খালার কাছে থাই আর এক চাচা আছে কানা সই দেন। হয়েছে, খালা হোক চাচা হোক, তোমাকে ভালোবাসি আমি বিয়ে করতে চাই। এই বিয়ে করার জন্য যার কাছে যাওয়া লাগে আমি তার কাছে যাবো। না বিয়ে করবো তো তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমাকে তোমার পছন্দ হয় নাই? পছন্দ হবি না একে খাইছে, আমার বিয়ে হলেই ভালো। তুমি একবার খালি কও তুমি কোন বাসায় থাকো, বাসার ঠিকানাটা একবার আমাকে কও। এই বাসায় তো আসবেন যখন সময় পাবেন তখন, সময় বাসায় সবসময় ফ্রি থাকে, কোনো সমস্যা নেই গো। এই আমাদের বাসার ঠিকানা হচ্ছে গিয়ে ওই যে গুলশান লেকের পারে হচ্ছে এ ব্লক, আর হচ্ছে 1 নাম্বার রোড, আর হচ্ছে এই 27 নাম্বার বাসা, বাসার নাম হচ্ছে গিয়ে পপকর্ন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার বাসায় আসতেছি। এখন চলো আমরা দুজন একটু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া কি করি। করছেন শুনি না বেটা সালার সাথে খাতি যাব, এই ময়না সেরকম না, ফাও খায় না। খাতি খাতেই তো চিনবে, খাইতে খাইতেই তো আমার কাছে কথা হবি, কথা হইলে কি তো চিনবে আমি লোকটা কেরম নরম দিলের মানুষ। বি করবেন যখন বি করবেন তখন খাবো, এখন আমি যেতে পারবো না, আমি এখন বাসায় গেলাম। এতদিনের সম্পর্ক আর তুমি আমার সাথে এই ভাব নিচ্ছ? আমি বাসায় গেলাম, আপনি কালকে বাসায় আসেন, বাসায় কথা কব, রাস্তা খারাপ ওনার কথা কব না। ওই জন্য তো বললাম চলো একটু না রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাবো না, পরে যাবো, আসি হ্যাঁ, কাল বাসায় আসেন, বাসায় দেখা হবে। কি কোনো কথা হইলো ময়না? আমি কি আসবো একটু আগা দেবো? আসেন না, খারাপ হন, আমি যাই তারে সরে। ঠিক বেস্ট অফ না, একটা বিষয় নিয়ে ভাবছি, মানে বিষয়টা নিয়ে ভাবতে যেমন ভালো লাগছে আবার একই সাথে মন খারাপ হয়ে যাচ্ছে, মানে একটু পাজলড। থিংস আর সো কমপ্লিকেটেড, একটু ইজি করে বলো, আমি বুঝতে পারছি না। মানে ধরো আমার নতুন একটা স্টেশনে চাকরি হয়েছে, আমার তো অনেক খুশি হওয়ার কথা তাই না, কিন্তু মানে খুশিটা আমি ভিতর থেকে হতে পারছি না, যতবার এই স্টেশন ছেড়ে যাবো এটা ভাবছি ততবারই মন খারাপ হয়ে যাচ্ছে। শোনো, তুমি এই স্টেশনে জব করতেছো, বাট এই স্টেশনে জবের কোনো ফিউচার নেই, কিন্তু ইউ নো দ্যাট ভেরি ওয়েল। সো এই জবটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। তুমি নতুন একটা জবে জয়েন করতেছো, নতুন একটা জব হয়েছে, ইউ শুড সেলিব্রেট দ্যাট।
আমি জব নিয়ে ওয়ারিড না, আমি ওয়ারিড হচ্ছে স্টেশনটা ছেড়ে যেতে হবে এটা ভেবে। তুমি চিন্তা করো, এখানে যখন ফার্স্ট আসি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে সবার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি হয়ে গিয়েছিল, আর এখানে এসেই তো তোমার সাথে আমার অ্যাফেয়ারটাও হয়। সো স্টেশনটা আমার জন্য অনেক স্পেশাল, কিন্তু এখন স্টেশনটা ছেড়ে যেতে হবে। আই নো, আমি তো কোথাও চলে যাচ্ছি না, আমি তো আছি তোমার সাথে। আর তুমি নতুন জবে গেলে সেখানেও দেখবে যে সব কিছু ফ্রেন্ডলি হয়ে গেছে, কারণ তুমি এই স্টেশনে তো ফ্রম দ্য ভেরি বিগিনিং সবার সাথে ফ্রেন্ডশিপ ছিল না, সবার সাথে মেন্টাল অ্যাটাচমেন্ট ছিল না, কাজ করতে করতে ডে বাই ডে সবার সাথে ফ্রেন্ডলি হয়েছো। সো ওখানেও সেম থিং উইল হ্যাপেন। হয়তো তারপরে যদি তুমি কনফিউজ থাকো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি আমার জবটা করো, আমি গিয়ে ওই স্টেশনে তোমার নতুন জবটা করি, মানে ধরো পাল্টাপাল্টি। মানে এরকম হয় নাকি বলো, যে আমার জব তুমি করবা, তোমার জব আমি করব? তুমি তো জানো এটা হয় না। আমি বললাম আর কি, যাও তুমি টেনশন করো না, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। বাহ, কি ফাইন বাড়ি না? তুমি এনে দাও। আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি। আসেন আসেন। বসেন বসেন। বিষয়টা হয়েছে কি এটা আসলে এই যে আমার খালাম্মার বাড়ি। সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে তো। খালা বাসায় নাই? না, এই যে খালাম্মা চাকরি করে, মানে চাকরি করে তো, তাই সারাদিন আমি বাসায় থাকি আর খালাম্মা চাকরিতে যায়। আমার চাচা, মানে আমার চাচা আছে তো, সে তো চোখে দেখতে পায় না, তাই সারাদিন শুয়েই থাকে। তাই? আপনি কোনো ট্রাই করেন না क्या? তাই এটা কোনো কিছু হলো সবাই বলে পাঞ্জাবিরা দুবাই 50 দিরহাম দিয়ে দিচ্ছি। ফাইন না? কাল দেখছো এই পাঞ্জাবি পড়তে দেখছো তো? তাই একটাই এই দিরহাম মানে মেলাটা। বুঝবে দিরহাম কত টাকা আমার বিয়ে করার পরে বুঝবে। চশমা করেন না, চোখ দেখতে পাচ্ছেন না। 50 দিরহাম। টুপি? আরে না, টুপি 80 দিরহাম দেবে বিদেশি, দেখো ফাইন না? ফাইন, বিদেশি জিনিস কি খারাপ হয় নাকি? সেটাই তো কথা। করছিলেন কি, কেমন ছিলেন? ছিলেন তো, তোমার কথা খালি মনে পড়লো তাই ছুটে চলে আইছি। আর কত ভাল লাগে, বালুর দেশে এত ভাল লাগে। আমারও জানো না কত সাল রাতে ডিস্টার্ব করতো। আমি বলে দিছি যে আমি বুক,
এই জানেন আর সালা মিডল ইস্টে থাকে সে যে কি ডিস্টেপ কি যে ডিস্টেপ আমি না করে দিচ্ছি আর সালে যে কি জানি জায়গাটার নাম এই ইউ ইউ কি জানি এরকম জায়গায় থাকে যাই হোক সে যে কি আটার মতো লাগে মানে লেগেছিল আর কি পিছনে আমি বলে দিয়েছি যে মন দিয়ে দিছি সেটি তুমি মন দিছো বলে তবে উদ্যান ছুটি চলে গেছে। মানে একটা কথা আমি তো বসা রাখছি চা চা খেতে বলিনি সাবিনা এক কাপ চা দিয়ে যা তো চা কিন্তু চিনি কম। হ্যাঁ এই স্যার কিন্তু চাতে চিনি কম খায় সাবিনী আমার বসার কাজের ছেড়ে মানে কাজের মেয়ে সাবিনী কাজের মেয়েগুলো এত ফাঁকিবাজ জানে মানে কাজ করতেই চায় না আমি যাইতে দেখে আসি কাজের মেয়েটাকে বললাম যে স্যারের কাছে চা দিয়ে আয় না কে তো লজ্জা পাতি ছিল স্যারের সামনে আসতে আমার কেমন দেখা যাচ্ছে একবারও তো বললেন না তোমাকে একবারে জমি চালার মতো লাগতেছে। সেটা কেটা ও তো বোম্বের নায়িকা শাহরুখ খানের সাথে লাচালাচি করে। শাহরুখ খানটা তো চিনি আমার হৃদয় ভাইটা তার আমার অনেক ভালো কি যে বলতে পারবো না এই একটা কথা কথা যাচ্ছিলাম ওই যে আপনি যে বললেন পালা যাওয়ার কথা তা মানে আমার যে চাচা আমার চাচা আমার তো বিজয় ফাইন থাকে তো সে বিজয় ফাইন মানুষ তা চাচা যদি একটু মানে বুঝিয়ে টুজিয়ে আর কি আমি বলি তাহলে চাচা বিদি দিবি পালা যাবো বসে জন্য এটি কোনো কথা ই এত কিছু প্ল্যান প্রোগ্রাম করে আমি দুবাই থেকে ছুটে চলে আসলাম এখন বিয়ে করতে কতদিন লাগবে জানো? একটা বিয়ে করতে গেলে আগে পরে কতদিন সময় না লাগে এত সময় কি আছে আমার হাতে? আমি তোমার তুমি আমার আমি তোমার কী করছি শোনো তুমি ব্যাগটা নিয়ে সব কিছু দিয়ে রেডি হয়ে দেবে ঠিক আছে আমি তোমার বাসার নিচে এসে ফোন দেবো ফোন দিলে পরে তুমি সোজা চলে আসবে আমার সাথে গাড়ি থাকবে আমরা সোজা শহরের বাইরে চলে যাবো তো বাইরে চলে যাবো কে আমরা পালা যাচ্ছি না পালা গেলে 2-3 দিন ঘরের বাইরে থাকা লাগে এবার 2-3 দিন আপনার সাথে এমনি পালা থাকবো এটা কোনো কথা বিয়ে হয়নি কিছু আমরা তো বারা যাই বিয়ে করবো আগে তারপরে আমরা বাইরে থাকি আসবো 2-3 দিন পরে যখন আসে উঠবো না তোমার খালাও আমাকে মানে নিবি নি চাচাও আমাকে মানে নিবি নি তুমি আমার বিয়ে হবি কি করে তোমার বিয়ে করে যেটা আমার মন যে আকু বাকু করছে তুমি বুঝতেছ না আজকে আপনাদের রান্না বাড়া করছি রাতে কিন্তু ডিনার করে যাতে হবে আরে না আজকে ডিনার মনে করা লাগবে এখন নিজের হাতে রাতে সাবিনা তো রাখতে চাইছিল তা আমি বলেছি যে স্যার এতদিন পরে আমার জন্য আসিচ্ছে তার রান্না বাড়া আমি করে নিজে হাতে রাঁধিছি কালকের পর দিনে তুমি আমার সাথে সকাল বিকাল 3 বেলায় তো তুমি আমাকে লাগিয়ে দিবে তাই না তখন তোমার হাতে রাধা ছাড়া আমি অন্য কিছু খাবো আজকে খাওয়া দাওয়ার সময় নেই কখন কিরা তোমার খানা টালা চলে আসবে একটা বোঝো না একটা ঝামেলা হয়ে যাবে নি কালকে আমরা কেউ আসবে না তো বাসায় তো খালি চাচা আমি ছাড়া কেউ নেই গো কত বুঝে কাম নাই কি করছিস শুনবো কালকে টাইম মতো রেডি থেকেও আইসকানে চলে যাই আমি বাসায় যেতে তো ফোন করতেছি সারা রাত কিন্তু আমাদের কথা বলি
ঠিক আছে না? কতদিন পর দেওয়া হলে আমরা চলে যাবে। কালকের পর দিলে তো সারা জীবন আটার মতো লাগিয়েই থাকবে, বুঝো নাই? চশমা খাবেন, চোখ দেখা যাচ্ছে না। তারপর কি হলো বুঝলাম না তো, কোনো নিউজ তো দিচ্ছেন না। নিউজ তো আমি দেব না আপনারে, নিউজ তো আপনি নিজেই পাইছেই। শোনে, এইটা হইছে ওই যে প্রবাদের মতো, দাঁত আসে না, দাঁত দাঁত থাকতে দাঁতের মশাটা বসে না। বিষয়টা তো সেরকম না। আর আমার কাছে তো মনে হচ্ছে আমি দিনের দিন দূরে সরে যাচ্ছি। আপনি বসবেন কিভাবে? আপনি তো সাইতে আসেন না, তার দিকে তাকাই থাকলেই বসতেন। আমি তো মোটামুটি বসতে আসি। তার শখের মধ্যে আগের যে রস ছিল, রস আক্রোশ, সেইটা কমে আসতে আসে ধীরে ধীরে, বিষ পানি হয়ে যাইতে আসে। বিষ যখনই পানি হয়ে যাইবে, অবশ্য তাতে আপনার সময় লাগবে একটু, 15-20 দিন, 1 মাস তো লাগতেও পারে। আমার কাছে তো উল্টা মনে হচ্ছে ভাই, আমি তো কাছে আসতে যে দিনের দিন দূরে সরে যাচ্ছি, শুধু দূরেই যাচ্ছি। এই শরৎচন্দ্র বলছে না, বড় প্রেম শুধু কাশি টানে না, দূরেও ঠেলিয়ে দেয়। সেই সেই যে থিওরি প্রসেস, সেই প্রসেসে কিন্তু আপনি আগাইতে আসেন, আপনি বসতে আসেন। আরে এখন তো শুধু সেই রকম না, কাছে তো আসি না, শুধু দূরেই ঠেলে দিচ্ছে। আপনি থাকেন, কয়েকদিন ধৈর্য ধরিয়ে থাকেন। ওই যে দাঁতের ওই প্রবাদটা শুনছেন না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না মানুষে, বলছেন সেই রকম। মনে করেন যে আপনি আঠার মতো লাগিয়েছিলেন দুইজনের সাথে, তখন সে মনে করছে দাঁত তো আসি। এখন দাঁত যেহেতু নাই, দূরে সরিয়ে গেছেন আপনি, হঠাৎ করে দেখবে একদিন ভাবনা এই বিষয়ে, আরে দাঁত তো নাই, এখন তো বিপদে পড়ে গেছি, পানি খাইতে পারি না, খাবার খাইতে পারি না। তখন মনে করেন আস্তে 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 আবার এই যে এই শুম্বুকের মতো শুম্বুক বসেন, এই পাশাপাশি থাকলে এক শুম্বুক আর এক শুম্বুক বোঝে না যে তার আকর্ষণটাকে, যেই দূরে সরিয়ে যায় এই টানাটানি শুরু হয়ে যায়, এরম বোঝে নেয়, এরম হয়, তখনই আকর্ষণটা বাড়িয়ে যায়। সেই পর্যন্ত ধরিয়ে থাকে। মেয়েরা অবশ্য পারে, বুক ফাটে মুখ ফাটে না, কিন্তু আপনার তো বুক দুটোই ফাটিয়ে আছে, এইটা ধরিয়ে রাখেন একদম। আমি তো ভাই হতাশ হয়ে যাচ্ছি, আমার কাছে তো কিছু ভালো লাগছে না, এখন কি করতে পারি বলুন না। আরে না, এইটার একটা আনন্দ আসে, মজা আসে, সেই মজাটা না। ওই গান শুনছেন না, প্রেম কত মধুর, কবু কাশি কবু সুদূর। এই যে কাছে থাকলেও মজা, আবার সুদূরে থাকলেও মজা, সেই মজাটা নেন, সব ঠিক হয়ে যাইবে। আনে বসেন, দেখবেন না সব ঠিক হয়ে যাইবে। আনে বুঝতে পারছি না ভাই কি করব। আচ্ছা ভাই, এরকম করতে করতে শেষে না সে আমাকে ভুলে যায়। ওই যে আপনি একবার জেলে আসেন না, জেলে গুনে আসার পরে যে দেখছেন না আকর্ষণটা বাড়িয়ে গেছে। আরে ভাই, এই জেলি তো আমাকে খেয়েছে, এই জেলি তো আমার কাল হয়ে দাঁড়িয়েছে, এবার জেলে গিয়ে তো আমাকে কেসে ভুলে যাচ্ছে। না না, সেটা তো দ্বিতীয়বার আসিয়া আপনি আসলে একটু ভুল করিয়ে ফেলাইছেন। হ্যাঁ, ওই যে গেমে ভুল করিয়ে ফেলাইছেন। এটা তো জীবনটা তো একটা খেলা, গেম, বুঝছেন? এইখানে একটু ভুল করিয়ে ফেলাইছেন, আইয়েই মনে করেন গরম ভাত চাওয়ার মতো সাই ফেলাইছেন যে হ্যাঁ চলো বিয়ে করি। আচ্ছা ভাই, আমি বিয়ে করব না, সে প্রেম করেছে আমার সঙ্গে, ভালোবেসেছে আমাকে, তো বিয়ে কি আরেকজনকে করবে? আমাকেই তো বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। আমি তো ন্যায্য দাবি তুলেছি তার কাছে, নাকি? এইটা আসিয়া একটু দূরে দূরে থাকা দরকার ছিল, থাকিয়ে আর পরে মনে করেন আবেগটা তৈরি করিয়া দেন বলা উচিত ছিল, সেইটা যখন বলতে পারেন না, এখন একটু সেই গেমটা খেলেন, দূরে দূরে থাকেন, দেখেন কি হয়। জানি না, এরকম করতে করতে কত দূরে সরে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না। আপনি ভাই একটু প্লিজ খোঁজ রাখবেন, খেয়াল রাখবেন প্লিজ। দেখি কি হয়। আমার তো শরীরে পানি হয়ে যেতে আসে, কিন্তু তারপরেও বলছেন আপনারা বলতে আসি যেটা সেটাই বানিয়ে দিতে।
নেই, বিরক্ত করিস না, দেখছিস না খবর শুনছি। এক খবর কয়বার শুনবেন? করছিলাম কি খাবারটা দিয়ে দেই। খাবার? এখন তো 7টার খবর হচ্ছে, এখন খাবো কেন? রাত বেলায় যে খাইয়ে নেন, সপ্তাহে খালি কি হয়? আহা, রোজ যে সময় খাও সেই সময় খাবো। ময়না কোনে তুমি? তোর জন্য কতক্ষণ ধরে গাড়ি নিয়ে আমি বসে রয়েছি তোমার বাড়ির নিচে। চাচা বসে আছে, কেমবা করে যাই? আরে চাচা বসে থাকলে কি হবি? আসছে রাহেন তো। দাদা যান, আবার কি? এক গ্লাস দুধ খাবে? আরে, এখনো ভাত খাইনি, দুধ খাবো কেন? না, আগে দিয়ে দেই, আজকে আগে খান। তোর কি মাথা খারাপ হলো নাকি? যা। কই আসতেছ না কে? কতক্ষণ ধরে বসে রয়েছি। আরে চাচা তো জোর করে খাওয়াতে পারতেছি না, চাচা না খাওয়া কেমবা করে যায়? আরে চাচার খিদে লাগলি চাচা একা একা খাবিনি, সমস্যা নেই, চলে আসো তো। বুঝছেন না আপনি, আমার তো দায়িত্ব আছে না, আমার রাতে পারে না কে। আরে বাবা, তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি চলে আসো না। আমি কতক্ষণ গাড়ি নিচ্ছে, মানুষজন কি মনে করবি? তাড়াতাড়ি আসো। আসছি রাহেন তো। দাদা যান, এই যে আমার তো ঘুম পাইতেছে দাদা যান, খাবারটা দিয়ে দেই দাদা যান। তোর যদি সেরকম ঘুম পেয়ে থাকে, খাবারটা গুছিয়ে রেখে তুই ঘুমিয়ে পড়বে, মিতু দিয়ে দেবে। আল্লাহ রে, আমার মাথায় তো আসি নাই কেউ যে মিতু আফা আছে, চিনতে আমি শেষ হয়ে যাচ্ছি। চাচার কিটা খাওয়াবি আর আমি কি? রাত জেগে জেগে সারা রাত সিরিয়াল দেখে আজ তার ঘুম পেয়ে গেল। তো অধৈর্য হচ্ছেন কিসের জন্যে? আরে অধৈর্য যে হবলাই, রাত কত হয়েছে খেয়াল করছে? কাজী অফিস বন্ধ হয়ে গেলে বিয়ে করবেন কিভাবে? আসছে। আরে তাড়াতাড়ি আসো। এখনই আসছে। ময়না, এই ময়না, কি রে, এত দেরি হলো কি উত্তর দিতে? ঠান্ডা লাগছে দাদা যান, ঘুমও পড়ছিলাম। এক গ্লাস পানি দে তো। পানি খাবেন? খালি পানি খাওয়ার জন্য আমি ঘুমানো আমার দাঁড়িয়ে নিয়ে আসলাম। দাদা যান, এই যে পানি, এই যে আড্ডা এই গরম করেন না। এতে বিচার খাটনি হয়েছে সারাদিন, আজকে সারা ঘর মুছছে। আড্ডা এন না গলাম, আমার ঘুম পাইছে।
এই ময়না, আমার ওষুধটা দিয়ে যা তো। ময়না, বসেন, ইয়ে এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে বিয়ে করবো, সমস্যা কি? বেশি বসি না, ছেড়ে বসেন। সরি বসেন। তার তো ফাইন লাগতেছে, দুই চালার মতো একদম, কি সুন্দর ফুল। ক্লিপটা কোনদিন কিনছাও? ফাইন তো। এই বড় মার্কেটের থেকে কিনছি। শোনো, আমরা বিয়ে করার পরে কিন্তু হানিমুনে যাব দেশের বাইরে। নীল পুকুরের পানি আছে না? পুরীর পানি বা নীল হয় নাকি? ও আল্লাহ, বিদেশ তো যাও নাই কোনোদিন। পুকুরের পানি ফকফকা নীল, বুঝছাও? তো পুকুরে যাবো কি করতে? বলো, বিদেশ গেলে ওইসব নীল পানির পুকুরের মধ্যে সাঁতার কাটতে ফাইন লাগে। আমরা দুইজন মিলে সাঁতার কাটলাম। তুমি সাঁতার পারো না? পারবো না, কত সাঁতরাই চিনি আমাদের গ্রামের নাই, এমনি ওই যে পারি পারি। তাইলে তোর তো কোনো সমস্যাই নেই। তারপর মনে করো যে বিদেশি হোটেলে থাকবো, বিদেশি গাড়ি চড়বো, ঠিক আছে? আপনি আসবেন বলে আমি পিঠি বানালাম, আপনার খাওয়াতে পারলাম না। পিঠে কত পিঠে খাওয়াইবে নে? পিঠে খাইতে খাইতে তো আমি আর অন্য কিছু খাবিরই পারবো না। সমস্যা নেই, সময় আছে তো আরো। বিয়ে কখন হবে? বিয়ে হবি তো, তুমি বিয়ে করার জন্য তো লিয়ে আইছি। বিয়ে হবি নি তো, এত তাড়াহুড়ির কি? বিয়ে করতে যাচ্ছেন আজকে, আমরা ক্যাব পরে আসছেন, কেন টুপি পরে আসতেন? এটি 80 দিরহাম দিয়ে আমি কিনেছি, বুঝলে? এটির একটা ব্যাপারই আলাদা। তাহলে পরিয়ে থাকেন। সেটাই তো। এই আমি করছিলাম কি, কাজী অফিস আর কত দূর? কাজী অফিস ওই যে সামনে, আর একটু চাইলে গেলি পরেই আমরা কাজী অফিস পাই যাবো। আপনার বন্ধু আছে তো? মানে আমার বন্ধুই তো কাজী অফিস ম্যানেজ করছে, ম্যানেজ করি তো সব ঠিকঠাক করে রাখছে, বলে সব ঠিকঠাক। আমরা যাবো, সাথে সাথে বিয়ে শুরু হয়ে যাবে। আমার না, আমরা বিয়ে করা ভালো ঠেকতে জানা। কেমবা করে বিয়ে করবে দিল্লি পারে? আমি চাইছিলাম যে আমার যে স্বামী হবে সেটা টাই ঝুলো আমার বাড়িতে গাড়ি চালা আসবে, আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসে থাকো। ও কথা কয় না তো। টাই পরে কারা? টাই পরে হোটেলে যারা খাওয়া সার্ভিস করে তারা পরে টাই। না না, যে যারা চাকরি করে তারা পরে, আমার বড় ভাই পরে তো। আর চাকরি করার সাথে এই পাঞ্জাবির যে একটা কত বড় স্টাইল আছে, বোঝো না? আপনাকে অবশ্য ফাইন দেখা যাচ্ছে। দুবাই যারা থাকে তারা এইসব পাঞ্জাবি পরে। হাসি কথা কেন একটু? ফোনে দিয়ে কি সুন্দর হাসি হাসি কথা কাতেন, কথার ময়না, আমার ময়না আমাকে একটু কান না কান। এখনই তো তোমাকে মনে করো যে আমি যে জিনিসটা করবি চাচ্ছি, তুমি কিন্তু বুঝতে পারতেছ না, ঠিক আছে?
মনে করো যে আমাদের যে এনে বিয়ে হবে, ঠিক আছে, বিয়ের পরপরই আমরা চলে যাবো সোজা লং ড্রাইভ। হ্যালো, হ্যালো শোনো, আমি অনেক চিন্তা করে দেখলাম সেফ সাইডে থাকা দরকার। মার্কেটের অবস্থা বেশি ভালো না। মানে? মানে ওই যে নতুন রেডিও স্টেশন দেওয়ার কথা চিন্তা করলাম না, সেটা রিস্ক হয়ে যাবে। ওই আমার ফ্রেন্ডকে বলে সেটা না করাটাই ভালো হবে, কারণ মার্কেটের অবস্থা এখন ভালো না। রেডিও স্টেশন দিলাম, সেটা যদি বাই চান্স ফ্লপ করে না চলে, তখন তো এটাও যাবে ওইটাও যাবে, একুল হারাবো ওকুল হারাবো। তার থেকে বেটার নতুন ভালো কোনো একটা জব মানে খুঁজে বের করি। ভালো তো, করে ফেলো। অ্যাপ্লাই করো বললেই কি হয় নাকি? এখন কি মানে পরিচিত কাউকে ছাড়া অ্যাপ্লাই করা যায় নাকি? তো তোমার কি পরিচিত ওরকম কেউ নেই? পরিচয় থাকবে না কেন? আমার তো কন্ট্যাক্ট সম্পর্কে তুমি জানো, আফটার অল আমি আর যে আবির। আর তোমারও যদি কোনো পরিচিত থাকে তাহলে তুমি আওয়াজ দিও। কি বলো? আমার পরিচিত থেকে তো তোমার পরিচিতি অনেক বেশি, আমার সার্কেল থেকে তোমার সার্কেল অনেক বড়। হ্যাঁ তা ঠিক বলছো, অনেক বড় সার্কেল, সবাই তো ডাকে। দেখি কম্পেয়ার করে কোনো একটা জায়গায় ঢুকে যাব। গুড ডিসিশন। ঠিক আছে, রাখি। ওকে। সত্যি গো, একটু কাছে আসো না। আমাদের নিয়ে না একটা বিশাল, মনে করো যে আমাদের ছাগল নিয়ে একটা লম্বা করে হাসি। কিছু নেই, বিয়ে তো মনে করো যে অর্ধেক হয়ে রয়েছে, আমরা তো কাজী অফিসের দিকে যাচ্ছি, বিয়ে তো অর্ধেক হয়ে গেছে মনে করো, বুঝো নাই? আর ওটা না ভাবলে পরে আমি যে তোমাকে ভালোবাসি, আবার এম্বা করে কে কথা কেন না? তুমি হাসবে আমি দেখি। হ্যাঁ চারি খাই কে তুমি একদিনে আমার দিকে তাকা থাকো, আমি তোমার দিকে তাকা থাকি, যে উত্তম কুমার আর সুচিত্রার মতো লাগে তাকা থাকো। অত লজ্জা করলে হয়? তুমি আমি বিয়ে করো কি করে, লজ্জা করো? হ্যালো। হ্যাঁ হ্যালো শোনো, ওই একটা জায়গাতে কথা হলো, তো আমি আসলে ওদেরকে কিছু বলিনি, ওরা জয়েন করতে বলছে। দেখি আমি বলি, মানে আমি ওদেরকে বলেছি যে আমি জানাচ্ছি। জানাচ্ছি মানে কি? জয়েন করে ফেলো। কনফার্ম বললেই তো করা যায় না, ঠিক না? একটা স্যালারি ট্যালারির বিষয় আছে না? দেখো যদি স্যালারি ভালো হয় তুমি জয়েন করে ফেলো। আমি দেখি স্যালারি ট্যালারি বুঝে তারপর দেখি একটা ব্যবস্থা করবো। রাখলাম। আমি যখন তোমার সাথে কথা কইতাম না, তোমার গলার স্বর শুনে আমি বুঝে পেরেছি তোমার দেখতে পূর্ণিমার চানের মতো লাগবে। কি সুন্দর পকপকা ফুটে রয়েছে তোমার হাসি, চান মুখ খানা দেখতে। আমার মনে এম্বা করে আঁকু বাকু করতেছিল, আমি সুইটিয়া চলে আসি, তোমার কিচ্ছু না জানা চলে আসি, যে আমি যাই আমার ময়না পাখিটা দরব হয়ে বিয়ে করে ফেলাম। বিয়ে করে আমরা কিছু আটকায় না। হ্যালো। হ্যালো শোনো, না ওখানে জয়েন করবো না ভাবতেছি। কেন? না স্যালারি তেমন ভালো না, পোস্টে বেশি সুবিধা না, এই জন্য বাদ দিলাম। তাই না? আচ্ছা ঠিক আছে, কি আর করা, স্যালারি ভালো না হলে তো আর জয়েন করে লাভ নেই। না, গুড ডিসিশন। হ্যাঁ সেটাই, ঠিক আছে রাখি, বাই। করেন নিয়ে যাচ্ছেন, বাড়িঘর তো কিছু দেখা যাচ্ছে না। কাজী অফিস কত দূর? কাজী অফিস আছে, সামনে যাচ্ছি, কাজী অফিস আছে। খালি কোন সামনে সামনে, কনে দিক কোনো মানুষজন কিছু দেখা যাচ্ছে না। কনে নিয়ে যাচ্ছেন? আমি আছি না তোমার সাথে, তো ভয় করো কিসের জন্য? আমি আছি না, একটা বেটা চাল মানুষ তোমার পাশে আছে, তোমার ভয় কিসের, তাই না? আমরা এখন যাবো আমার একটা গ্রামের বাড়ি যাবো, গ্রামের বাড়ি গেলে গ্রামের বাড়ি কিছু জানি আমরা, কাজে অফিসে যাবেন কিছু জানি, গ্রামের বাড়ি যাবো আমি।
না আমি ধরো যে চিন্তা করলাম যে আসলে কাজে অফিসে যায় একটা অফিস, ঠিক আছে, ওই অফিসে যায় বিয়ে করাটা কেমন 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 থাকে না, সেটা আমরা গ্রামে চলে যাই অনেক কাজে নিয়ে না না আমি কিসের গ্রামে যাব? আপনি কয়েছেন নাকি যে কাজী অফিসে বিয়ে বিয়ে হবে? আমি গ্রামে যাব কিসের জন্য? আমি গ্রাম টাম যাব না। একটু অফিসের ভিতর কিভাবে বিয়ে হয় কত? তাহলে আমাকে বাড়ি বিয়ে হয় ভালো ছিল, চাচার একটু পোটাটা বিয়ে বসতে পারতাম। আপনি বলেন যে না এখানে বিয়ে বসা যাবি না, কাজী অফিস যাই। এখন আবার কোন গ্রামে না, আমি গ্রামে যাবো না, আমার কাজী অফিসে বিয়ে বসতে হবে। অম্বা কথা বলে ক্যাম্বা হবি? আমি কিছু জানিনি, আমি আমার কাজী অফিসে বিয়ে বসবো, আমি গ্রামে যাবো না। আরে ওই অনেক তো আমি তোমার জন্য যে শাড়ি দাড়ি সব পরে একবারে বোঝ শ্বাসটা আছে না। আমার শাড়ি লাগবে না, আমি এই জামা কাপড় পরে বিয়ে বসবো। আপনি আমার কাজী অফিসে নিয়ে যাবেন। আবার অবা করে বিয়ে করে তারপর আপনি আমরা জানে নিয়ে যাবেন, সামনে যাবো। সরি তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশেষ করবো না, বিশেষ না করলে কি আপনার সাথে আইছি নাকি? কিন্তু আমার আগে বিয়ে হবে, তারপর আমি আপনার গ্রামের বাড়ি জানে নিয়ে যান, সামনে যাবো। আমার জামা কাপড় কিছু লাগবে নিয়ে, আমি তো আপনার দিয়ে আইছি, আপনার অন্য কিছু দিয়ে আসেনি। রাগ করলেন? আমাকে তো কাটিয়ে ভালো না, কাজে আমি নিয়ে যাবো, আমি গ্রামে যাবো না, জরে কাঁদবো কিন্তু। এ ড্রাইভার ভাই ঘুরান যাবি না তাহলে তুমি? রাগ করেন না, বিয়ে তো করবো, খালি কাজে অফিস বিয়ে করে তারা গ্রামে যাবো। আরে ড্রাইভার ভাই ঘুরান তো। এ ড্রাইভার ভাই গাড়ি ঘুরান তো, ঘুরান। শোনো, তুমি যাবা করে চাও অবাকরি হবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যাবা করে চাইছো, তোমার বউ হবে যাচ্ছে না। আমার স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্ক, আমার একার কথায় কি সব হবে? তোমার তো একটা কথা শোনা লাগবে। এই ড্রাইভার ভাই গাড়িটা একটু ঘুরান তো। বিজয় ফাইন মানুষ, আল্লাহর কাছে আমি বিজয় খুশি যে আমার রিনোভেন্টটা স্বামী দেখছে। আর কত খুশি হইবি না তুমি, তুমি চিন্তাই করে পারবে না আমার দিলটা কত ভালো, বুঝলে? সবসময় তুমি এরকম হাসি খুশি থাকবে, আমি কোনোদিন তোমার মনে একটুকু কষ্ট দেওয়া লাগে, বুঝলে? এই জন্য তো কারোর সাথে যাইনি, আপনার সাথে আইছি। কতজন ঘরছে? তোমাদের এই তো সঠিক যে একখান চয়েস করার মতো বুদ্ধি আছে, এই জন্যই তো পাখির মধ্যে ময়না কিন্তু অনেক দাম। তোমার নামটাও যেরকম ময়নার মতো, তোমার বুদ্ধিও কিন্তু ময়না পাখির মতো। আমার নামে কিন্তু কতগুলো গান আছে জানেন? গাও তো একটা শুনি ফাইন করিয়া। গাও গাও, মজা করে। আরে গাও গাও। ময়না ময়না কথা কয় না দেবা গায় না। সুন্দর করে গাও, আর সুন্দর করে হাসো কে গাও, লজ্জা আর কিছু না। মনে দেখবি নজা আছে, এমনি ফাইনই গাই, কিন্তু এখন সুর বেরিয়েছে না। গাও গাও গাও। এই ছোট্ট কি হলো? কি ব্যাপার ড্রাইভার ভাই, গাড়ি থামালেন কে? নষ্ট হয়ে যাচ্ছে, কি আল্লাহ কি কয়? দেখতে হবে নেন। কি করছেন? গাড়ি নষ্ট হয়ে গেল। এই কি কয়? তুমি অত ভাইবো না, এত উতলা হওয়ার কিছু নাই। এ ড্রাইভার ভাই আপনি দেখেন তো নেমে গাড়ি কি হয়েছে। দেখতে আসি। কত রাত হয়ে যাচ্ছে, কাজী অফিস বন্ধ হয়ে যাবেন না? সেটাই তো ভাবতেছি, এখন যদি কাজী অফিস বন্ধ হয়ে যায় তো বিয়ের কি হবে নি? বিয়ে তো হবে, প্রয়োজনে কাজে ঘুম দেনে তুলে নিয়ে এসে আমরা বিয়ে করবো। অত উতলা হচ্ছে ওকে? হ্যাঁ দাঁড়াও, লোক করে বসো, আমি দেখি গাড়িটার কি হয়েছে, ঠিক আছে? তাড়াতাড়ি দেখেন। কি ড্রাইভার ভাই গাড়িটা ভাই একটু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা দেখা দিছে? সমস্যা, মোবিল পাইতাছে তো পাইতাছে না, গাড়ি বন্ধ হয়ে যাইতাছে, খালি বারবার খালি বন্ধ হয়ে যাচ্ছে। ভালো গাড়ি তো বাইর করে নিয়ে আসছি। কি করছে? গাড়িতে উঠলে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেল, বিয়ে এখন কি হবে নি? এত দূরের রাস্তা একটা গাড়ি নিয়ে বাড়াবেন, এটি চেক করলে বাড়া লাগে না? চেক করে নিয়ে তো বাইরেছি, এখন তো চেক করে নিয়ে বাইরেছি, বালা মানুষরা মরে যায় টাস করে। ভালো গাড়ি নিয়ে বাইরেছি, গাড়ি বন্ধ হয়ে গেছে না, আমি কি করবো ভাই? মানুষের সাথে যদি আপনি গাড়ির কথা কোন তাহলে হবে না। কি দেখা লাগবে আমি এত কিছু জানি না, আপনি খুব তাড়াতাড়ি দেখেন, আমার কিন্তু অনেক দূর যাওয়া লাগবে। ঠিক আছে, আধা ঘন্টা লাগবে, মোট আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টার যদি 1 মিনিট 1 সেকেন্ড বেশি লাগছে, ঠিক আছে, তাহলে পরে কিন্তু আপনার ভাড়ার টাকা টেনে 100 টাকা করে কাটবে। ঠিক আছে পার মিনিটে। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে। কি হয়েছে? আর কও না, পুরান কাম্বা গাড়ি নিয়ে আইছে, দূরের রাস্তায় যাবো, ইঞ্জিন বলে গরম হয়ে গেছে, পানি ঢালা লাগবে, মোবিল ঢালা লাগবে, কত যে ঝামেলা, মিজাজটাই খারাপ হয়ে গেল। তো দিরহেম দিয়ে নতুন গাড়ি আনতে পারেন নাই?
দিরহাম দিয়ে যে নতুন গাড়ি নিয়ে আসবো, এই ঢাকা শহরে যে গাড়ি ঘোড়া, ওই আমার দুবাইয়ের গাড়ি নিয়ে চলবি রে পারবি না, ও তো প্লেনের মতো চলে, বুঝো নাই? আর এনে সব জামে আটকা থাকবে ওই গাড়ি। ঠিক হবে কখন? ঠিক হয়ে যাবি, এই কিছুক্ষণের ভিতর ঠিক হয়ে যাবে। উতলা হওয়ার কিছু নাই তো, আমি আসি না সাথে। এই গাড়ি ছেড়ে দেন তো, একটা নতুন গাড়ি নেন, চলেন যাই গিয়ে, কাজী অফিস বন্ধ হয়ে যাবি তো। এনে তুমি নতুন গাড়ি কোনে পাইবে? আছে কাউকে আমি চিনি, সবাই না গাড়ি ভাড়া করলেই যাচ্ছে, আমরা তো ভাড়া করলেছি। একটু বসো, গাড়ি এখনই সারা হয়ে যাবে। তো অস্থিরতা লিখছে ওকে। আমরা রাত্রি গাড়ির মধ্যে বসে থাকবো, কিরম দেখা যাচ্ছে। আমি তো রয়েছি তোমার পাশে, ভরসা বলে একটা কথা আছে না, ভুলে গেলে চলবি? স্ত্রীর প্রথম ভরসা হচ্ছে তার স্বামী। স্ত্রী হয়নি, কবি হয়নি তো। বি তো হব, কইছি না। ভালটা একটু সরিয়ে বাজান। অম্বা করো কে আমার সাথে তুমি? কেমন একটা বিয়ে করার সময় একটা বাধা পারলাম না মাঝের মাঝখানে, গাড়ি কে নষ্ট হয়ে গেল। শোনো, তুমি অনেক দূরের রাস্তা, যেহেতু আমরা যাচ্ছি, যেহেতু কাজী অফিস, ঠিক আছে, ওই একটু ঘুম টুম পারিলেও আমি দেখতেছি তো, আমি তো রয়েছি, একটু ঘুমাও বসে থেকে, আমি দেখি কত তাড়াতাড়ি গাড়িটা সারা যায়। আমি ড্রাইভার কই তারা দিই। জান জান আমার কই আসেন তো, জান কই আসেন। হ্যাঁ কই আসেন। হ্যালো, কোনে? এই শোন, আমি কিন্তু চিংড়িটালি বেশি দূর আগাবির পারিনি, মাঝপথে গাড়ি হয়ে গেছে নষ্ট। এখন এত রাইড করে এই টাঙ্গাইল থেকে এই ঢাকার বাইরে আমি আসতে পারবো না। শোন, হ্যাঁ, গাড়ি ঘোড়া ওই যে আগে যে একটা সিস্টেম করেছিলাম, যে জায়গাটা মনে আছে, ওই জায়গাটায় চলে। হ্যাঁ, পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে, মানুষ যদি আমি ওই মেয়ে যদি দেখে আমি গ্রামে নিয়ে গেছি, চিৎকার চেঁচামেচি করলাম, গ্রামে যাবো। হ্যাঁ, আর তোর সাথে শুধু একজন ডাকবো, বুঝলো? হ্যাঁ হ্যাঁ, আমি টাঙ্গাইল পার করেছি, এরপরে আমার এই গাড়ি নষ্ট হয়ে গেছে। ওরে আমি কি জানি নাকি, এত কথা কইস কিসের জন্য? যা কইছি তা কর। হ্যাঁ, একদম সবকিছু রেডি রাখবো, তোর সাথে শুধু একদম রাখবো আমি। হ্যাঁ, আমি কয়ে দিচ্ছি কাক রাখবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝ। হ্যাঁ, ঠিক আছে। আমি পৌঁছানোর আগে যখন একটা মিস কল দেবো, মনে করবো আমি কাছাকাছি চলে আসি, তোরা আশেপাশে রেডি হয়ে থাকবো, ঠিক আছে? ভুল যদি করিস রে এবার, এর আগের বার কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আপনি? এই অফিসে কি নুসরাত আপু কাজ করে? জি। আপু কি আছে? আপু তো এখনো আসেননি। ও আচ্ছা, কখন আসবে? এই আর কিছু সময় লাগবে, চলে আসবে আপু এখনই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি মানে আপনি কি ব্যাপার, কার কাছে এসেছেন? নুসরাত আপুর কাছে। নুসরাত আপু? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম? আমার নাম সোহান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সোহান।
হ্যাঁ বলছি হ্যাঁ ঠিক আছে বসো। এই না ধরো, এখানে তুমি বসবে না, তুমি এদিকে আসো, বসো। এখানে বসবে তুমি, এখন থেকে যতবার তুমি অফিসে আসবে ততবার এখানে বসবে, ঠিক আছে? কি খাবে? ভাই কিছু খাবো না। হ্যাঁ কিছু খাবে না বললে হয় নাকি? পাগল। বিমল, এই বিমল, কি ব্যাপার? জি স্যার। দুইটা ডাক কেন দিতে হলো? এক ডাকে চলে আসবে। তুই এক কাজ কর, ওর জন্য তুমি কি খাবে যেন বললি? কিছু খাবো না। হ্যাঁ আমার মনে কিছু খাবে না। কিছু তো অবশ্যই খেতে হবে, তুই কি কর, যা। কোথায় যাবো? চা নিয়ে আয়, চা, অনেক ভালো করে চা নিয়ে আয়, যা। এই শোন, চিনি কতটুকু? 2 কাপ। 2 কাপ। 2 কাপ। সরি 2 কাপ। 2 কাপ। ও শিট, 2 চামচ, 2 চামচ। হ্যাঁ 2 চামচ। 2 চামচ, 2 চামচ চিনি চা। আচ্ছা শোন, তুই চা তো, চা তুমি আজকে প্রথম আসছো, চা চা তো খাবেই। আর তুই এক কাজ কর, ইসে চলে যা, যাস না? কোথায়? দোকানে যাবি, দোকানে গিয়ে তুই নানান জিনিস, মনে কর যে চকলেট, চকলেট মিল্ক এগুলো নিয়ে আসবি। আমি মিল্ক খাই না। আচ্ছা মিল্ক খায় না, তাহলে চকলেট আনবি, তুই ললিপপ আনবি, তুই ওই মিমি চকলেট আনবি, তুই ওই চিপস আনবি, দোকানে যা পাওয়া যায় সব নিয়ে আসবি, যা। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি। তো কি অবস্থা, আব্বা কেমন আছে? জি ভালো আছে। ভালো আছে না? না না, ডায়াবেটিকের অবস্থা কি? হ্যাঁ এখন মোটামুটি ভালো। আচ্ছা, তুমি সকালে হাঁটতে যায় তো? হ্যাঁ প্রতিদিন যাই। গুড, ভেরি গুড। তুমি প্রত্যেকদিন সকালে আব্বার সঙ্গে হাঁটতে বেরোবে। আমি তো ভাই সকালে একটু ঘুমাই। এই ঘুমটা তোমাকে আপাতত একটু বিসর্জন দিতে হবে, আব্বাকে সময়টা দিতে হবে, বুঝতে পারছো না? হ্যাঁ, আমাদের আব্বা ছাড়া কে আছে? কে? আছে নাকি? মানে পছন্দের কেউ আছে টাছে নাকি নেই? আরে এগুলো তো আমাকেই বলতে হবে, আমাকে ছাড়া তুমি কাকে বললে? আমাকে লজ্জা পেলে চলবে? আছে? আছে কয়েকজন। হ্যাঁ কয়েকজন? হ্যাঁ কয়েকজন তো ঠিক আছে, তো সেই কয়েকজনকে দেখাও আমাকে, তার মধ্যে তোকে বেছে তো একজন নির্বাচন করতে হবে। তোমার যে শরীর স্বাস্থ্যের অবস্থা আছে তাতে কয়েকজনকে পছন্দ করে ফেলাটা কি ওয়াইজ হচ্ছে? ওকে অসুবিধা নেই, আমরা তো একজন বেছে ঠিকই ফেলবো, নাকি? আচ্ছা, তোমার ইডে কবে, বার্থডে? 13 ডিসেম্বর। 13ই ডিসেম্বর কোথায়, আরো এতদিন ওয়েট করবো? কেন ভাইয়া? না না, আমি যে তোমাকে কিছু গিফট করবো সেটা তো সম্ভব হচ্ছে না, 13 ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে ভাই আজকে তাহলে দিয়ে দেন। দিস ইজ গুড অ্যাটিটিউড, এটাই দরকার। আমার কাছে তুমি যখন যা ইচ্ছে হবে তখন তাই দেবে, রিলেশনশিপটা তো তাই, তাই না? জোর করে আদায় করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আজকে গিফট হয়ে যাবে। তো আমার অবস্থা কি? জি ভালো। তা আম্মা আব্বার নাকি মাঝে মাঝে ঝগড়া হয়? কই না তো। হ্যাঁ না তো বললে হবে নাকি, আমি জানি, সব জানি, সব ইনফরমেশন আমার কাছে আছে। অবশ্য তোমার সামনে এই আলোচনা না করলেই ভালো হতো। আচ্ছা একটা জিনিস কিন্তু আমি খুব মাইন্ড করেছি সোহান, তুমি তুমি এত পরে কেন আমার সঙ্গে যোগাযোগ করলে? এখন আগে থেকে যোগাযোগ থাকবে না আমাদের? তুমি সবসময় এখানে আসবে, যে কোনো সময় আমাকে ফোন করবে, যখনই ইচ্ছা হবে তখনই আমাকে ফোন দেবে, মনে থাকবে? হ্যাঁ গুড, সব খেতে হবে কিন্তু একদম সব, ঠিক আছে? শুধু এইটা এখন খাওয়া যাবে না, এটা বাসায় গিয়ে খাবে। হ্যাঁ, আর এই যে হার্টের যে ব্যাপারটা আছে না, এটা তুমি যাদের পছন্দ করো তাদের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করে দিয়ে দেবে বক্সটা, চকলেটগুলো নিজে খেয়ে ফেলবে। আর এটা আচ্ছা, এটা পরে দাও, একটা কাজ করো, জানতে আর না। হ্যাঁ কে আসছে? হ্যাঁ মুখে দাও, মুখে দাও।
কাজী অফিসে যাবেন না? আরে কাজী অফিসের ব্যাপার, কাজী অফিসে যাওয়াটা একটু রিস্কই হয়ে যাবে না, বুঝো নাই? ইডি আমার বন্ধুর বাড়ি, ঠিক আছে? এইখানে আমরা কাজী ডেকে নিয়ে আসবো, ঠিক আছে? আমার বন্ধু থাকবে সাক্ষী, আর ও বাইরে যায় না, বাইরে বসে। আমি তো কাজী এখনই দিরাম পাঠা দেবো, কাজী দৌড়ে ছুটে চলে আসবি, ঠিক না? বুঝো নাই? আসেন আসেন। আচ্ছা আস তোমার নিয়ে আমি তো মানে এই বিল্ডিং এ কিন্তু আমরা এরপর একবারে পার্মানেন্টলি থাকি যাবো, বুঝছো? আসুন আসুন আসুন। দুবাই যাওয়া বুঝলাম, আমাদের হানিমুন হবে দুবাই, বালুর চলে, চারদিক দিয়ে বালু। আমার বুঝো না, দুবাই দিয়ে বালির শহরে বালি চালা দেবে। সারা জীবনের জন্য কিন্তু ওই যে সরল। এটা আমাদের ভিউ। আমার বন্ধু তো নিচে দাঁড়া রয়েছে, আমি ওকে কইছি তোর ভাবিকে আমি নিয়ে আসি তোর ডাক দিলে তুই চলে আসিস, সাক্ষী দিবে না, বুঝলে? চলো তুমি এনে লোক করে দাঁড়াও, আমি যাবো, যাই কাজে নিয়ে চলে আসবো। না, আমি একা একা থাকতে পারবো না। আরে বাবা, এনে আমি আর তুমি আর আমার বন্ধু, এছাড়া তো কোনো মানুষই নাই, তো থাকতে সমস্যা কি, বুঝলে না? তুমি এনে তাকাও, আমি এই যে কাজী ফোন দিছে, আমি কাজে নিয়েই চলে আসতেছি, কাজী মনে নিচে দাঁড়া রয়েছে, বুঝলে? তুমি থাকো, আমি আসতেছি। চলে আসেন কিন্তু। এটা কি? সারপ্রাইজ! ও সোহান, তুমি আরে ওখানে আসবে না, মানে সবসময় শাসনের উপরে শুনে উপরে চড়িয়ে রাখতে হবে, আসবে না। তুমি এখন থেকে যখন চিন্তা করে তুমি আসছে, তোর কথা কোনো শোনা যাবে না, বুঝতে পেরেছো? সবসময় আসছে অকাজে ওর। সোহান কি দরকার হলো তো আজকে? তো আজকে মনে হয় আপনাকে কল করেছিলাম একটা জরুরি কাগজের জন্য, তো দুদিন ধরে পাচ্ছিলাম না, আপনারা তো বাসা ছেড়ে দিয়েছেন অনেকদিন হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে নিয়ে পাঠিয়েছি। কেমন আছেন আন্টি তো বাবা মা? এই তো ভালো আছে। আমার সালাম দিও। আর একটা কথা বলে, আমার সাথে যদি কখনো দরকার হয় তুমি ফোনে কথা বলতে পারো না, আমার ফোন নাম্বারটা আছে তোমার কাছে, অফিসে আসার দরকার নেই। হ্যাঁ কাজ তুমি ফোন করে বাসায় চলে আসো। ওকে আপু, আসি তো। থ্যাংক ইউ। আসি তো। আসি তো। কি সমস্যা? সোহান ওখানে বসেছিল কেন? কি
ভাই শালা মনে করলাম আমি, তাই বসালাম এই জায়গায়। শালা অবশ্য আমারই চিন্তা অনেক কষ্ট হয়েছিল হিসাব বলতে, সে তো শালাই। আপনি একটা কাজ করেন না, সবাই এসে যদি আমার পরিচয় দিয়ে এরকম চেয়ারে বসান তাদেরকে, তো আপনি চিকনা চাচাকেও নিয়ে আসেন জেল থেকে বের করে, তাকে এনে বসান, সেও তো সম্পর্ক না, চাচা শ্বশুর হয়নি। এই শালা তো আমাকে বললো যে সে আবার শালা, মানে তোমাকে তুমি আপু না বল, আমার ভিডিও পরিচয় দিল। এই উনি আসি নেই। উনি কে? ওই যে আমার স্বামী না, এখনো বিয়ে হয়নি কা, এই হবে যে আপনার বন্ধু আপনাকে যে আনতে গেল। হয় নাই, হবে না। ওই চেকটা লয় তো। ও আর একজন আছে, উনি যে কইলো যে একজন। সালাম আলাইকুম, কিরাম আছেন ভাই? কাজে কি আসি নেই কা? আসবে আসবে আসবে। আচ্ছা, উনি আসে না কেন? কেমন আসবি? অম্বা তাহান কে বন্ধুর বদ দিক কেউ অম্বা তাহায় নাকি? কে অম্বা চাওয়া চাই করেন কে আপনারা? এগুলো না আপনি আমাকে দিলেন ভাই? চুপ! আমি কোথায় দিলাম? তুমি টেবিল থেকে সবকিছু নিজে গোছগাছ করে নিয়েছো। অদ্ভুত কথা। আপনি না ভাইয়া কিছুক্ষণ আগে আমাকে দিলেন। ওই রকমই আমি কিছুক্ষণ আগে দিই, কারণ কিছুক্ষণ আগে আমার মনে হয়েছে তুমি আমার শালা। পরে বুঝেছি যে তুমি আমার শালা না, তুমি আসলে একটা শালা। ভাইয়া এতক্ষণ আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর এখন আপনি বুঝলাম না। এতক্ষণ তো শালা ভেবে ব্যবহার করেছি, এখন ব্যবহার করছি শালা ভেবে। যা। এই, কোথায় যাস? টাকা দে। এখন কিন্তু আমার টাকা দেয়নি। ভাই আমার কাছে তো টাকা নেই ভাইয়া। একদম একদম কিন্তু এই একদম খুন করে ফেলবো। আমার নাম চিকনা চাচা, সবাই জানে। আমি কিন্তু একদম নিয়ে ঘুরি, একদম অস্ত্র ভীষণ, একদম ফিস করে গুলি করে দেবো। দে টাকা দে। ভাইয়া আমার তো বাসায় যেতে টাকা লাগবে ভাইয়া। তার বাসায় তো কোনো টাকা লাগবে না, হেঁটে হেঁটে যাবে। ইয়াং মানুষ, যা বেরো, গেট লস্ট। এদিকে এরপর থেকে কোনো অফিসে ঢুকতে গেলে তুই আগে পরিচয় দিবি, তুই শালা নাকি শালা না। যা। তোমার রনি টাকা নিয়া তোমার বেচে দিয়ে গেছে গা। কি করব? বেঁচে দিয়ে যাবে কি? আমার তো বিয়ে করার জন্য নিয়ে আসছে, আমার বিয়ে হবে। তোমার ছাড়িয়ে দেন। চুপ! তোমার দুবাই পাঠামু। তো হয়ে যাবো গা। দুবাই গিয়া বড় বাড়িতে চাকরি করবা, ভালো থাকবা। আমি আমার চাচার কাছে যাবো, ছাড়িয়ে দেন ভাই, ছাড়িয়ে দেন ভাইরে, ছাড়িয়ে দে ভাই। এত কথা কই? বন্ধ করে দেবো। না, আমার চাচার কাছে যাবো,
ভালো ভালো কথা সারাদার ময়নার তো জানেন না মুখ চটলে কিন্তু আপনি না একদম চুপ। তাড়াতাড়ি বাড়াই দেবো, বেশি বেচার করতেছে না। এই চালানো বাড়াই দেবো। এই দেখ। এই করতে বসি না। তোমার কাজটা কি এখানে বসে আমি বুঝতে পারি না। একটা লোক এসে বললো নুসরাত আপনার সঙ্গে সঙ্গে সে নুসরাতের ভাই হয়ে গেল, যাচাই করতে হবে না? না না, তোমার কাজটা কি? তোমার কাজটা কি? কাজটা কি? হ্যাঁ, কি কাজ না? তোমার কাজ হচ্ছে কে নুসরাতের ভাই কে নুসরাতের ভাই না সেটা দেখা, এটাই একমাত্র কাজ তোমার। কোনো কিছু কোনো ধরনের খেয়াল নেই। বিমল, তোর এগুলো রেখে দে। যা শোন, ওকে একটা চকলেট দে, একটাই, একটা বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, খাওয়া 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 চকলেট খাবো না, নিয়ে যাও। আচ্ছা কি কথা বলবো? এই নিয়ে যাও, রাখো, যাও।